শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। তবে শোভাযাত্রার আগেই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়বে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আর র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানিয়েছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়ব সহ দুটি মোটিফ নতুন করে নির্মাণ করা হচ্ছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। সিসি ফুটেজে দেখা যাচ্ছে শনিবার ভোর 4:44 মুখে মাস্ক পরে দেয়াল টপকে চারুকলার ভেতরে ঢুকছে এক যুবক। ফ্যাসিবাদের মুখাবয়বের কাছে তরল পদার্থ ঢালছে, পরে আগুন ধরিয়ে আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যাচ্ছে। আগুনের এই ঘটনায় সবাই হতবাক হলেও শোভাযাত্রার জন্য আরো উদ্যমে প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। কেউ তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন বিভিন্ন মোটিভ, আবার কেউ ব্যস্ত বিভিন্ন প্রতিকৃতি নির্মাণে। পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়বও ফের নির্মাণের চেষ্টা চলছে। রাত্রে পোস্টার লাগানো হয়েছে, তারপরে যে ভাঙ্গা ভুঙ্গা যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক করেছি। কালকে তো মনে করেন আমরা সকালবেলায় কালকে খোলা বৈশাখ, আজকে মনে করেন সারা রাত কাজ করলে সারা যদি লাগে সারা রাত করতে পারবো। রমনার বটমূলে কোনো বোমা মিললে কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তারই একটি মহড়া করে ডিএমপির সিটিটিসি ইউনিট। মহড়া পরিদর্শন শেষে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবো ইনশাআল্লাহ। অন্যদিকে রমনার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। দীপন দেওয়ান, RTV, ঢাকা।